করা যাক। তো আজকের ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়ে শুরু করব। সেটা কি না, ইফ n is divisible, if n is divisible মানে কমপ্লিট ডিভাইড, রিমাইন্ডার জিরো, ডিভিজিবল মানে রিমাইন্ডার জিরো, ইজ ডিভিজিবল বাই ডি, অবশ্যই যেটা দিয়ে ভাগ করছে সেটা নন জিরো, তাই না? আমরা শিখেছিলাম। দেন কি বলছে থিওরি, এনি ফ্যাক্টর, যেটা আমরা ফ্যাক্টর নিয়ে আলোচনা করব পরের ক্লাসে আসবে, এনি ফ্যাক্টর অফ ডি অলসো ডিভাইডস মানেও রিমাইন্ডার জিরো, ডিভাইডস এন। ভেরি ইম্পর্টেন্ট থিওরেম, এবং অ্যাকচুয়ালি এই পার্টিকুলার থিওরির উপর যে প্রবলেমগুলো সেটা আমরা অ্যাকচুয়ালি ডিভিজিবিলিটির যে পার্ট 3 সেখানে দেখব এবং পরীক্ষা আসে। কি বলছে, ধরো মনে করো একটা নাম্বার 28, তো একে কে ভাগ করে 40। থিওরি বলছে যে এটা হচ্ছে এন, 28কে ডিভাইড করে 14, কারণ রিমাইন্ডার জিরো। থিওরি বলছে 14-এর যত ফ্যাক্টর আছে, ফ্যাক্টর মানে 14কে যারা যারা ভাগ করে, কারা ভাগ করে 1, 2, তারপর দেখো 7 এবং 14 নিজে, তাহলে এই 28কে 14-এর সমস্ত ফ্যাক্টরও ভাগ করবে, তাই হচ্ছে না, এক তো ইউনিভার্সাল ডিভাইজার, 2 হ্যাঁ 14 দুগুণে 28, 7, 4 7 13 7, 14 তো ভাগ করে, এইটাই বলছে। তাহলে এন যদি ডি দিয়ে ডিভিজিবল হয় তাহলে এনকে তার ডির সমস্ত ফ্যাক্টর কিন্তু ডিভাইড করবে, কিন্তু উল্টোটা সত্যি নয়। উল্টোটা সত্যি নয় মানে 7 ধরো কাউকে ভাগ করে, তার মানে 14 তাকে ভাগ করবে এমন কোনো কথা নেই, করতেও পারে নাও করতে পারে, কিন্তু এটা হচ্ছে অলওয়েজ ট্রু। তার মানে আমরা যে 16 আগের দিন শিখেছি, খেয়াল করে দেখো, তার মানে এনকে যদি 16 ডিভাইড করে তাহলে 16-র যে ফ্যাক্টর মানে 16কে যারা যারা ভাগ করে, কারা 1, 2, 4, 8, 16 নিচে, তাহলে এরা প্রত্যেককেই কি করবে, এনকে ডিভাইড করবে। এই থিওরির মতলব হচ্ছে এইটাই। তার মানে বুঝতে পেরেছো যে একটা নাম্বার যদি 16 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেই নাম্বারটা 8 দিয়ে ডিভিজিবল হবে, 4 দিয়ে ডিভিজিবল হবে, 2 দিয়ে ডিভিজিবল হবে, চেক করার দরকার নেই। অবশ্যই অবশ্যই ভেরি অ্যাপ্লিকেবল একটা স্টেটমেন্ট। আচ্ছা, আগের দিন আমরা তো 2 এর যে নিয়মগুলো দেখেছিলাম, তো তার উপর কিছু এক্সাম্পল দিয়েছি, যাদের এখনও কনফিউশন রয়েছে তারা দেখে নাও, ভালো করে দেখো। আমরা তাহলে 2, 4, 8 আর 16-এর উপর এই প্রবলেমগুলো একটু দেখবো। বলো 2 দিয়ে ডিভিজিবল, হ্যাঁ 2 দিয়ে ডিভিজিবল, কেন? কারণ এই যে ইভেন আছে, এটা একটা ইভেন নাম্বার। 4 দিয়ে ডিভিজিবল, আমরা জানি লাস্ট 2 ডিজিট, আমি দেখতে পাচ্ছি 4 6 24, কিন্তু তবু আমি একটা অড ইভেনের ব্যাপারটা দেখে নিই। আমি কি বলেছিলাম ভালো করে খেয়াল করে দেখো, এই জায়গাটা যদি ইভেন্ট থাকে শুধু লাস্ট ডিজিট চেক করতে হবে 4 দিয়ে ডিভিজিবল কিনা। 6 4 দিয়ে ডিভিজিবল 9, রিমাইন্ডার কত হবে 2, তার মানে এই পুরো বড় নম্বরটাকে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 2। আচ্ছা 8 দিয়ে, 8-এর জন্য আমরা কি করেছিলাম, শেষ 3টে ডিজিট এনেছিলাম, আর আমরা অবশ্যই আমরা পুরোটা ভাগ করে দেখতে পারি, কিন্তু দেখবো না, এই জায়গাটা যেহেতু অড রয়েছে তাহলে আমি কি বলেছিলাম, লাস্ট যে 2 ডিজিট তার সঙ্গে কত যোগ করতে হবে, 8-এর অর্ধেক, দ্যাট ইজ 4, কত হচ্ছে 30। এটা কি 8 দিয়ে ডিভিজিবল না, 8 দিয়ে ডিভিজিবল নয়, তার মানে 4 দিয়ে ডিভিজিবল নয়, 8 দিয়ে ডিভিজিবল নয়। 16-র জন্য লাস্টে 3টে ডিজিট আনতে হবে। এই জায়গাটা কি দেখতে পাচ্ছ, অড, যেহেতু অড রয়েছে তাহলে লাস্টে যে 3টে ডিজিটের সঙ্গে কত যোগ করতে হবে, 16-র অর্ধেক, দ্যাট ইজ 8। দেখো 8 6 14, 4 হাতে 1 3 3, 334। এবার তোমাকে দেখতে হবে এটা ভাগ যায় কিনা, ভালো করে দেখো, 16 দুগুণে 32 না, 320, আর কত পড়ে থাকছে 14, তাহলে এইটা পুরোটা 16 দিয়ে ভাগ যাচ্ছে, এটা যাচ্ছে না, তার মানে রিমাইন্ডার কত হবে 14। এভাবে আমরা কিন্তু ভেঙে করতে পারি। তার মানে দেখো, যাদের যাদের ডিভিজিবিলিটি আমরা আলোচনা করছি তাদের নামতাগুলো কিন্তু একটু জানতে হবে। এমনিতে আমি বলেছিলাম 1 থেকে 19 অবধি নামতা মুখস্থ করতে, কিন্তু যেমন আরও ভালো করে 8 16 এগুলো এফেক্টিভ হয়ে যাবে। আবার দেখি 2 4 8 এবং 16, এটা 2 দিয়ে ডিভিজিবল, হ্যাঁ কেন, লাস্টে যেহেতু 4 আছে এবং এটা একটা ইভেন কোয়ান্টিটি, 4 দিয়ে ডিভিজিবল। খেয়াল করে দেখো 94, তাহলে যেহেতু এখানে অড, তাহলে 4-এর সঙ্গে কত যোগ করব, 4-এর অর্ধেক 2,
ছয় না ডিভিজিবল নয়, 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত আসবে 2, তাহলে এটা আসছে না। 8, 8-এর জন্য লাস্টে 3টে ডিজিট 5, 9, 4, 5টা অড, তাহলে 94-এর সঙ্গে কত যোগ করতে হবে 8-এর অর্ধেক, দ্যাট ইজ 4, কত হচ্ছে 98। এটা কি 8 দিয়ে ডিভিজিবল? ভালো করে দেখো, 8 বারং 96 না, 96 প্লাস কত থাকছে 2, না এটা রিমাইন্ডার 2, 8 দিয়েও ডিভিজিবল নয়। 16-এর জন্য লাস্ট 3টে ডিজিট 0, 5, 9, 4, যেহেতু এটা ইভেন তাহলে জাস্ট এইটাকেই আমরা কি ইভেন হলে বলেছিলাম না, ইভেন হলে জাস্ট লাস্ট ডিজিট, 4-এর ক্ষেত্রে 8-এর ক্ষেত্রে 16-এর ক্ষেত্রে দেখো কি নিয়ম হচ্ছে, ইভেন হলে জাস্ট লাস্ট যে ডিজিট বা লাস্ট 2 ডিজিট বা লাস্ট 3 ডিজিট, আর অড হলে তাহলে কি হচ্ছে 4-এর ক্ষেত্রে 2 যোগ করো, 8-এর ক্ষেত্রে 4 যোগ করো, আর 16-এর ক্ষেত্রে 8 যোগ করো, এই তো জিস্ট বেরিয়ে এলো। এবার দেখো ভালো করে দেখো 16, তাহলে 480, সরি 464, তারপরে 640, 348, তাই না? বা 416, দেখে 16 দিয়ে ভাগ করে দেখতে হবে। তো ভালো করে দেখো 16 দিয়ে এমনি ভাগ করতে পারো, যেমন 316, 480-তে চলে যাচ্ছে, দেখি 480 বাদ দেওয়ার পর কটুকু পড়ে থাকছে, তাহলে 114। দেখো 16 দুগুণে 120, খেয়াল করে দেখো, তার মানে কত থাকছে 120 যদি দিই তাহলে 6, তার মানে কি -6 রিমাইন্ডার, তাহলে যাচ্ছে না, তার মানে এটা কেবলমাত্র 2 দিয়ে ডিভিজিবল হচ্ছে। এবং রিমাইন্ডার কত হবে 6, মানে অ্যাকচুয়ালি 10 রিমাইন্ডার হবে। ওকে, দেখো 2, 4, 6, 8, তাহলে 2 দিয়ে অবশ্যই যাবে, চেক করতে হবে না, 4, 6, 8, সরি 4, 8 আর 16, 4 দিয়ে 72, এমনি জানি আমি যায়, তবুও দেখি এই জায়গাটা অড আছে, তার মানে এর সঙ্গে 2 যোগ করতে হবে, 2 যোগ করলে 4, হ্যাঁ 4 দিয়ে ডিভিজিবল। 8-এর ক্ষেত্রে 3টে ডিজিট, দেখতে পাচ্ছ 572, তাহলে যেহেতু 5টা অড, তাহলে 72-এর সঙ্গে কত যোগ করতে হবে 8-এর অর্ধেক 4, 76। এবার দেখো এটা যাচ্ছে কিনা, অবশ্যই যাচ্ছে না, কারণ 8, 9, 72 এবং পড়ে থাকছে কত 4, তার মানে 4 রিমাইন্ডার। 16-এর ক্ষেত্রে খেয়াল করে দেখো এই জায়গাটা অড আছে, তার মানে 572-এর সঙ্গে আমার কি করতে হবে 16-এর অর্ধেক 8 যোগ করতে হবে, তাহলে এখানে কত হচ্ছে দেখো 580, তার মানে আমি জানি যে কত 580, সরি কত হচ্ছে দেখো 16, 3, 16, 48, তাই না 480, তাহলে কত থাকছে, আর আবার 100 থাকছে, তার মানে 96, তার মানে 4 রিমাইন্ডার। যতটুকু জানি, যতটুকু আমরা 3 ডিজিট তো কাজ করতে পারবো, তাই 16-র নামটাগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে নিও। তাহলে ভালো করে দেখো 2 দিয়ে ডিভিজিবল নয় কেন, কারণ 3 আছে, 2 দিয়ে ডিভিজিবল নয়, 4 দিয়ে ডিভিজিবল নয় কেন, আমি 13 তো জানি, তবুও বলছো এটা প্র্যাকটিস করবে। অড আছে, 3-এর সঙ্গে 2 যোগ করো 5, হবে না, ঠিক আছে। 8 দিয়ে খেয়াল করে দেখো 0, 1, 3 ইভেন আছে, তার লাস্ট 2 ডিজিট তো 8 দিয়ে ডিভিজিবল নয়। খেয়াল করো 16, তার মানে লাস্টের ডিজিট নেব 3টে, 4টে ডিজিট, 7 যেহেতু অড, তাহলে আমি লাস্ট 3 ডিজিটের সঙ্গে 8 যোগ করব, তাহলে কত হচ্ছে তাহলে 21। তো বুঝতে পারছো এটাও কোনোটা দিয়েই ডিভিজিবল নয়, তাহলে 2, 4, 8, 16 কেউই নয়। ওকে, দেখো নেক্সট দেখো 2 তো অবশ্যই 2 দিয়ে ডিভিজিবল, বলতে হবে না আর। 4 দিয়ে খেয়াল করে দেখো 4 দিয়ে ডিভিজিবল নয়, 34 আছে, তবুও 3 যেহেতু রয়েছে অড, 4-এর সঙ্গে কত যোগ করবে 2, 6 ডিভিজিবল নয়, ব্যাস। 8, 8-এর জন্য 3টে ডিজিট, 6 আছে, জাস্ট লাস্ট দুটো ডিজিট দেখলে হবে, 34 ডিভিজিবল নয়। ওকে, 16 লাস্টে 3টে ডিজিট 1 রয়েছে, তারপর লাস্ট 3 ডিজিটের সঙ্গে 16-র অর্ধেক 8 যোগ করব, তাহলে 8 যোগ করলে কত হচ্ছে 8, 4, 12, 2, 3, 1, 4, এত। আমি কি জানি 3, 4, 16, 64, খেয়াল করে দেখো 640 কত 2, তার মানে 2 ইজ দ্য রিমাইন্ডার। ভাগ করার দরকার নেই, 16-র নামটা জানলে তাহলে খুব কুইকলি চলে আসবে। আর পরীক্ষা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু 4, 8, 16 এর বাইরে আসে না, 2-এর 2 পাওয়ার হিসেবে বলছি। 2 দিয়ে অবশ্যই 2 দিয়ে ডিভিজিবল, 4 দিয়ে অবশ্যই ডিভিজিবল, কারণ যেহেতু ইভেন জাস্ট লাস্ট ডিজিটটা চেক করতে 4 দিয়ে ডিভিজিবল কিনা, অবশ্যই 8 শেষের 3টে যেহেতু ইভেন শুধু লাস্ট ডিজিট চেক করতে হয়, 6, 48, হ্যাঁ, তাহলে দেখো 16, ভালো করে দেখো তাহলে 16 দিয়ে যাবে কিনা, তাহলে 1, 6, 4, 8, তার মানে 1 যেহেতু দেখতে পাচ্ছ অড, তাহলে লাস্ট 3টে ডিজিটের সঙ্গে 16-র অর্ধেক 8 যোগ করতে হবে, 8, 8, 16, 6, হাতে 1, এত কত হচ্ছে বলো তো, তার কত 300, 4, 16, 64, তাই না, 640 প্লাস 16, হ্যাঁ 16 দিয়ে ভাগ যাচ্ছে। ভালো করে দেখো 16 দিয়ে যেহেতু যাচ্ছে, তাহলে 2, 4, 8 তার সমস্ত ফ্যাক্টর দিয়ে যাওয়ার কথাই কথা। তাই আমরা যদি আগে টেস্ট করতাম 16 দিয়ে ডিভিজিবল কিনা, হ্যাঁ 16 দিয়ে ডিভিজিবল, তাহলে 2, 4, 8-এর জন্য আর দেখার দরকার নেই, কারণ ওটা হবেই হবে। তবুও প্র্যাকটিসের জন্য কিন্তু এই কনসেপ্টটাকে আমাকে রাখতে হবে। আচ্ছা, আগে আমরা 16 দিয়ে দেখি এটার ভাগ যাচ্ছে কিনা, ঠিক আছে। 16 দিয়ে কি ভাগ যাচ্ছে, দেখতে পাচ্ছি এখানে 2 রয়েছে ইভেন, তাহলে জাস্ট লাস্টে 3টে ডিজিট চেক করব, তাই না, একদম পরিষ্কার দেখতে পাচ্ছি 160 প্লাস 16, তাই না,
কারণ 160 তো ডিভিজিবল, তার মানে 16 দিয়ে যেহেতু ডিভিজিবল, 8 দিয়ে চেক করা দরকার আছে নেই, 4 দিয়ে চেক করা দরকার আছে নেই, 2 দিয়ে চেক করা দরকার আছে নেই। কিন্তু তবুও দেখি থিওরি ঠিকঠাক বলছে কিনা। 8-এর জন্য দেখো, 8-এর জন্য তাহলে আমরা লাস্টের 3টে ডিজিট নেবো, 176, 1 যেহেতু অড তাহলে 76-এর সঙ্গে 8-এর অর্ধেক 4 যোগ করবো, কত হয় 80, দেখতে পাচ্ছ 8 দিয়ে ডিভিজিবল। 4 শেষের দুটো ডিজিট নেবো 7, যেহেতু এখানে 7 অড তাহলে 6-এর সঙ্গে 2 যোগ করতে হবে 8, হ্যাঁ 8 দিয়ে 4 দিয়ে ডিভিজিবল, তাহলে আর 2 তো দেখতেই পাচ্ছ, বোঝা গেল। তাহলে এই ছিল আমাদের আগের দিনের ক্লাস। এবারে আজকে আমরা কাজ করব